উপকূলে তাণ্ডব চালিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। দমকা বাতাসের সাথে এখন অব্যাহত আছে প্রবল বর্ষণ। নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় ভেঙেছে বেড়িবাঁধ। পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। দুর্যোগ প্রতিমন্ত্রী জানান, ঝড়ে ১৯ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩৫.৫ লাখ মানুষ। ক্ষয়ক্ষতি হয়েছে ১.৫ লাখের বেশি ঘরবাড়ির। বিদ্যুৎ বিচ্ছিন্ন ১.৩১ লাখ গ্রাহক। ব্যাহত হচ্ছে মোবাইল ও ইন্টারনেটের নেটওয়ার্ক। প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড উপকূল। বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত, বিধ্বস্ত হাজার হাজার ঘরবাড়ি, গাছ উপড়ে যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত। পটুয়াখালীর কুয়াকাটায় সারা রাত প্রবল বেগে ঝড়ো হাওয়া সহ মুষলধারে বৃষ্টির পর সোমবারও দমকা হাওয়ার সঙ্গে ভারী বর্ষণ অব্যাহত। বেড়িবাঁধ বিধ্বস্ত হওয়ায় চিন্তায় কলাপাড়া উপজেলার নিজামপুর ও রামনাবাদের মানুষ। মিরগঞ্জে বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে কয়েকটি গ্রাম। এই মার্কেটের উপরে অনেক ঘূর্ণিঝড় রোমালের কারণে মেসমার হয়ে যাইতেছে। ঢাকা শহরে টিন উঠতেছে, প্রায় ২০-২৫টি দোকান ভাঙছে। খুলনার পাইকগাছায় বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। কয়রা, মহেশ্বরপুর, দাকুব ও দশালিয়ায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ। বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি। আমাদের এই জনগণের সবার অনুরোধ যে এই নওয়ানী গেটটা যাতে রক্ষা হয়, যাতে বেড়িবাঁধটা টেকসই হয়। অনেক পুরনো স্কুল, তারপরে তহসিল অফিস, সুপেয় মিষ্টি পানির পুকুর, এখানে তো আদার কোনো পানি নেই। আমরা এই পানির উপর নির্ভর, যদি এইটা প্লাবিত হয়ে যায় তাহলে আমাদের ধ্বংস হয়ে যাবে। ভোলার ঢালচর, কুকরিমুকরি, চরপাতিলা সহ উপকূলীয় অন্তত ১৫টি গ্রাম প্লাবিত। বিভিন্ন এলাকায় বিধ্বস্ত হয়েছে অন্তত ২৫টি কাঁচা ঘর। বরগুনার পটকাখালী, আমতলী ও তালতলীতে নিচু বেড়িবাঁধ তলিয়ে যাওয়ায় বেশ কিছু গ্রাম প্লাবিত। বসত বাড়িতে পানি ওঠায় বিপর্যস্ত জনজীবন। এখানে ৩টা ঘর বিধ্বস্ত হয়েছে, তো হোটেল ২টা বাতের হোটেল নাই, একবার নিঃস্ব হয়ে গেছে। ঝালকাঠিতে গাছপালা ও বসতঘর উপড়ে পড়েছে। সুগন্ধা ও বিষখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে ৩০০-র বেশি গ্রাম। পানিবন্দী লক্ষাধিক মানুষ। সব রাস্তাঘাট প্রবাহ গেছে, কারেন্ট নাই, কিছু নাই, বহুত কষ্ট। সাতক্ষীরায় ঝড়ো বাতাসে ফুলে ফেপে উঠেছে নদীর পানি। ভেসে গেছে চিংড়ির ঘের, মাঠের ফসল। প্লাবিত হয়েছে পিরোজপুর জেলার বেশিরভাগ এলাকা। এখনও বৃষ্টি অব্যাহত থাকায় আতঙ্কে নদী পাড়ের মানুষ। লক্ষ্মীপুরে মেঘনা নদীর পানিতে তলিয়ে গেছে কমলনগর ও রামগতি উপজেলার বহু এলাকা। পানিবন্দী কয়েক লাখ মানুষ। জেলায় অন্তত ২৮৫টি ঘর বিধ্বস্ত। শেখ হাসিনা যে স্বপ্নের বেড়িবাঁধ আমাদেরকে উপহার দিয়েছে, এটার কাজ যদি বাস্তবায়ন করতো তাহলে আমাদের এই ঘূর্ণিঝড় রেমান আমাদের প্রতি যে আক্রমণ করছে এটা সম্ভবত অথচ কমে হতো। ফেনীর সোনাগাজী, ফুলগাজী ও পরশুরাম সহ বিভিন্ন এলাকায় বিধ্বস্ত অর্ধশতাধিক ঘরবাড়ি। বেড়িবাঁধ না থাকায় পানি ঢুকেছে সোনাগাজীর ২টি গ্রামে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় এলাকার ১২,০০০-এর বেশি মোবাইল টাওয়ারের নেটওয়ার্ক ব্যাহত। বিদ্যুৎ বিচ্ছিন্ন ১.৩১ লাখের বেশি গ্রাহক। ১০৭টি উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১.৫ লাখের বেশি ঘরবাড়ি। এর মধ্যে পুরোপুরি বিধ্বস্ত ৩৫,০০০। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩৭,৫৮,০৯৬ জন। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে ৩৫,৪৮৩টি ঘরবাড়ি এবং আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে ১,১০,৯৯২টি ঘরবাড়ি। ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি ঝরাচ্ছে সারা দেশে। পার্বত্য ৩ জেলায় দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।